আল্লাহ পাক গোটা পৃথিবীতে নবুয়তের দায়িত্ব দিয়ে যেমন পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, তারই ধারাবাহিকতায় গোটা বিশ্বে যারা এই দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে, তারই একাংশ এই জমিনে, এই ভূখণ্ডে এসেছে। এই বাংলার জমিনে সিলেটের অঞ্চলে আল্লাহ পাক যখন প্রয়োজন মনে করেছেন, শাহজালালকে পাঠিয়েছেন। রাজশাহীর জমিনে যখন প্রয়োজন মনে করেছেন এই দ্বীনের দাওয়াতের কাজে, শাহ মাহদুমকে পাঠিয়েছেন। বগুড়ার মাটিতে যখন প্রয়োজন মনে করেছেন, শাহ সুলতানকে পাঠিয়েছেন। চট্টগ্রামের মাটিতে যখন প্রয়োজন মনে করেছেন, সেই বাইজিদ বোস্তামিকে পাঠিয়েছেন। এইভাবে করে গোটা বাংলাদেশের জন্য যখন প্রয়োজন মনে করেছেন, তখন আল্লামা সায়েদীর মতো দ্বীনের দায়ীদেরকে জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এটা সেই জমিন, এই জমিনে বসে তোমরা তোমাদের ইচ্ছা মতো নাস্তিকদের মতবাদ মুসলিমদের ঘাড়ে চাপায়া দিবা, এইটা সহ্য করা যায়? আজকে দেখেন, বলা হয় স্বাধীন, কিসের মানে এমন স্বাধীনতার ঠেলায় মানুষ এখন মানে গান গাইতে গিয়াও বলে যে আল্লাহর আগাও নাই পাছাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা এটা কি এই খবর জানেন তো? আবুল সরকার নামে একজন বাউল না ফাউল আল্লাহ জানে। চিন্তা করেন, একে কি বাউল বলা যায়? আরে বাউল গান তো ছোটবেলায় আমরাও শুনতাম, কত ভালো ভালো গান আছে না বাবাজিরা, যারা মুরব্বীরা আছে। কিন্তু আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে এরকম ভাবে যে যা তা বলবে, চিন্তা করেন। এত ঘুরলাম, এত কিছু দেখলাম, এত পড়লাম, আল্লাহর আগামাতা কিছুই খুঁজে পেলাম। আল্লাহ এক মুখে কয় কথা বলে, আবার বলে একটা দাড়ির সাথে নাকি ৭০টা ফেরেশতা থাকে, যখন কাটিয়া ফেলায় তখন ফেরেশতাদের নাকি কি কাটিয়া ফেলায়। নাউজুবিল্লাহ বলবেন না? যে ভাষা বলা যাবে না, মুখে আনাও সম্ভব না, এরা এইটা বলতেছে, আর অনেকে কিটকিট করে হাসতেছে। আমার বন্ধুগণ, আবার দেখতেছে কিছু সুশীল নামধারী এই সমস্ত নাস্তিক, যাদের নাস্তিকতা যারা লালন করে, এই সমস্ত বাউলদের পক্ষে তারা আবার কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝাই গেছে দুনিয়াতে দুইটা শক্তি থাকবে কিয়ামত পর্যন্ত, দুইটা দল থাকবে। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। একটা হলো ফিরাউনের উত্তরসূরি, একটা হলো মূসার উত্তরসূরি। একটা হলো আপনার আবু জাহেলের উত্তরসূরি, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। অতএব আবু জাহেলদের মতো চরিত্র নিয়ে যারা এইরকম ভাবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, আমাদের জীবনে এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত এর প্রতিবাদ করেই যাব। যদি জীবনও চলে যায়, আল্লাহ রাসূলের প্রশ্নে কোনো নাস্তিকদের সাথে কোনো ধরনের কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে আর একটা জিহাদ। আমার বন্ধুগণ খেয়াল করুন, খেজুর পাড়ার সময় মৌসুম, সাহাবীরা সেটা পরিত্যাগ করলেন, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। আর আল্লাহ পাক দেখলেন এরা তো অনেক দান করেছে, আহারে আবু বকরের মতো সাহাবী সব নিয়ে এসে দান করল। হযরতে ওমর সম্পদের বড় একটা অংশ দান করলেন, হযরত ওসমান দান করলেন, সবাই দান করলেন। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক দেখতেছেন মুমিনদের অন্তরের অবস্থাটা, এরা তো মালের কোরবানি দিয়েই দিয়েছে, জানও দেওয়ার জন্য ময়দানে হাজির। অতএব কোন যুদ্ধ লাগবে না, যুদ্ধ ছাড়াই আমি রব্বুল আলামিন এদেরকে বিজয় দান করে দিতে চাই। আমার ভাইরা শুনতে রাজি আছেন তো? কেমন করে বিজয় হলো? যুদ্ধ ছাড়া কেমন করে বিজয় অর্জন করলেন এই ময়দানে? শুনতে রাজি আছেন তো? আমার বন্ধুগণ খেয়াল করেন, আচ্ছা মা বন্ধুর ব্যবস্থা আছে বসার না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদের জন্যও কথা বলার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে শুধু নারীরাই গিয়েছে এমনটা নয়, পুরুষেরা গিয়েছে এমনটা নয়, নারীরাও গিয়েছে। নারী পুরুষ উভয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সবাই জানি এই পৃথিবীতে 10 জন সাহাবীর ব্যাপারে
বলা আছে যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? 10 জন জান্নাতের সার্টিফিকেট ধারী যে সাহাবীদের নাম আমরা জানি, কিন্তু আমরা তো এটাও জানা প্রয়োজন অনেক নারীদের ব্যাপারেও জান্নাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমি 14 জন জান্নাতের নারীর নাম বলবো এখন। কয়জন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো এখন। 1 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি, তার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা সবাই আল্লাহর পছন্দের বান্দী ছিলেন। আমার ভাইরা, নারীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমি একজনের নাম শুধু বলবো, যার নাম হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি সুযোগ পাই তার ব্যাপারেই বলবো। আমার ভাইরা খেয়াল করেন, আর আজকের নারী সমাজের দিকে যদি আমরা তাকাই, তারা যে জানেই না যে ইতিহাস এমনও আছে যে মুজাহিদা নারীরাও ইসলামের জন্য অবদান রেখেছে। এই খবর আজকের নারী সমাজের ভিতরে কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের নারী সমাজ কোথায় আছে ক্লোজার, কোথায় আছে সাইনাবাদ, কোথায় আছে ইকো পার্ক, কোথায় আছে নন্দন পার্ক? কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে পদ্মার পার্ক, কোথায় আছে সাফিনা পার্ক, কোথায় আছে গ্রিন ভ্যালি, কোথায় আছে আরো কি আশেপাশে আর কি কি আছে? রাসেল পার্ক। বাপরে! এই যুবক ভাইরা, তোমরা যে যেই নারী সমাজের কথা আমি বলতেছি বর্তমান অবস্থার ভিতরে, খেয়াল করেন যুবক ভাইরা, নারীদের পিছনে সময় দিয়ে জীবনটা ক্ষয় করে কোনো লাভ। দুনিয়ায় লস, আখেরাতেও লস। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা যুবক ভাইরা, বিয়ে শাদী করছেন কারা? যুবকদের মধ্যে একটু হাত তোলেন তো। চাচাও হাত তোলে, কত তোলে? আচ্ছা চাচাও তো যুবকই নাকি? সমস্যা নাই। আচ্ছা যুবক ভাইরা, আচ্ছা হাত নামান। বিয়ে করছেন অনেকে, বিয়ে করেন নাই কারা? দেখি হাত তোলেন তো। হাত নামান, হাত নামান। আচ্ছা বিয়ে করেন নাই। শোনেন, বিয়ে একটা পবিত্র বন্ধন, কিন্তু বিয়ে ছাড়া মানে রিলেশন আছে কার কার? এই হুজুরও হাত তুলছে। বিয়ে ছাড়া সমস্যা নেই, বোঝে নাই। আচ্ছা যার রিলেশন কম বেশি দুই চারজনে আছে, এখানে লুকায় কোনো লাভ নাই। আমি এখান থেকে ফেরানোর জন্য চেষ্টা করব। আচ্ছা বলেন তো, যারা রিলেশন করেন অবৈধ রিলেশন, দুনিয়ায় কিভাবে লস এটা বোঝানোর জন্য আপনি যখন তাকে নিয়ে রিকশায় চড়ে যান, ভাড়াটা আপনার গার্লফ্রেন্ড দেয় না, আপনার পকেট থেকে দিতে হয়। আচ্ছা যখন ফুচকা খাওয়ান, ফুচকার বিলটা কি আপনার ওই বান্ধবী দেয় না আপনি দেন? তাহলে দুনিয়ায় যে আপনার পকেট আস্তে আস্তে ফাঁকা করে নিতেছে, আপনি টের পাচ্ছেন না? এবং গুনাও যে সাথে সাথে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একে তো গুনার খাতা, গুনার পাল্লা ভারী হচ্ছে, আবার আপনার দুনিয়াতে যে লস পকেটটা ফাঁকা হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানেও আপনাকে এই গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বর্তমান সমাজের এই সমস্ত শৃঙ্খল যারা বেপর্দায় চলে, যারা ইসলামের ধারে কাছে নাই, নামাজ কালামের কাছে নাই, পর্দা মানে না, এই সমস্ত নারীদের পিছনে এইভাবে সময় নষ্ট করার কোনো দরকার আছে? আপনার যোগ্যতা তৈরি করেন, আপনি আল্লাহওয়ালা হন, আপনি নামাজি হন, দিনদার হন, আপনার জন্য আল্লাহ পাক সুন্দর পর্দানসীন নেককারিনী একজন ব্যবস্থা করে দিবেন।
এবার রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ভালো দেখে, ভালো একদম সুন্দর পর্দাশীল নামাজি দেখে বিয়ে শাদী করবেন, এমন কারা কারা আছেন দেখে হাত তোলেন। আবার চাচা আবার হাত তোলে বলে আবার বিয়ে করবেন নাকি? শোনেন, বিয়ে করবেন তো যুবক ভাইরা পর্দাশীল দেখে, নামাজি দেখে, দিনদারি দেখে। কয়টা বিয়ে করবেন? একটা না দুইটা? চারটা। হাত নামাও। দেখছে মানে আল্লাহ যে কোরআনে চারটার কথা বলছে, এই জন্য চান্স আছে না, দরকার নাই, একটা নিয়ে সন্তুষ্ট থাকে। আমি ব্যক্তিগত কথা বলি, আমার স্ত্রীকে একটা পরামর্শ করতেছিলাম, আল্লাহ তো এরকম বিধান দিচ্ছেন, আল্লাহ শুরুই করছেন দুইটা দিয়া, মাসনা সুলাসা রুবা, লাস্টে বলছেন যে ওয়াহেদা, মানে একটার কথা পরে বলছেন, কিন্তু শুরু করছেন দুইটা দিয়া। যে ওস্তাদি যারা আছেন সবাই জানেন তো। এই আয়াতের একটু আমল করতে চাই, তা তুমি কি বলো? প্রথম দিকে বললো হ্যাঁ অবশ্যই করেন, সমস্যা কি। এক পাত্রী দেখতে নিয়েও গেল সাথে, হঠাৎ করে কি জানি মনে হয়েছে এখন আর সহ্যই করতে পারে না ওই কথা, কয়ে খবরদার ওই কথা আর মুখে আনবে না, দরকার নাই, দেরি আছে। তার মানে তার মনের ভিতরে কোনো একটা সন্দেহ ঢুকছে, বুঝতে পারছেন? তো যাই হোক, স্ত্রীর সাথে আগে পরামর্শ করবেন, বিয়ের সাথে যদি আরেকটা করাই লাগে, যদি অনুমতি দেয়, যদিও অনুমতির প্রয়োজন নাই, তারপরেও একটা পরামর্শ ভিত্তিক কাজ করলে বরকত আছে না নাই? যদি পরামর্শ করে না করেন তাহলে দুই স্ত্রীর মানে পিটানি খাইতে খেতে আপনার জীবন শেষ হবে। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাই, কথা বলেন ঠিক কি? তিনিও জান্নাতি নারী। ওহদের যুদ্ধে আমার নবীজি নারী এবং পুরুষ উভয়কে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আমার ভাইরা খেয়াল করুন, 300 জন নামধারী মুসলমান, অথচ তারা ছিল মুনাফিক, ময়দান ছেড়ে কিন্তু পালায়ে গেছিল, সবাই জানে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওহদ যুদ্ধের আমি কোনো জানা ঘটনা বলতে আসি নাই, যে ঘটনা আমাদের জানা দরকার, জরুরি, সেটা বলার জন্য আমি এই কথাটা এনেছি। আমার বন্ধুগণ খেয়াল করুন, এবার 300 জন যখন পালিয়ে যায় মুনাফিক, এবার এই মুনাফিকদের কারণে আমার নবীজি সেদিন খুব কষ্ট পেয়েছিলেন। নবীজি আমার টুকরে টুকরে কেঁদেছিলেন। ইতিমধ্যেই সাহাবীদের ভিতরে কানা খোসা শুরু হয়ে গেল, আমাদের আর যুদ্ধ করা ঠিক হবে না, কারণ 300 জন নাই, সবাই পালিয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে, আর সাথে অনেক নারীরাও আছে। আমরা মুজাহিদরা তাহলে কেমন করে লড়াই করব? মনে হয় এই লড়াই আমাদের জন্য সমতা বিধান করবে না, হবে না, সমান সমান হবে না, অতএব যুদ্ধ না করে মনে হয় ফিরে যাওয়াই ভালো। 2-4 জন সাহাবী যারা একটু দুর্বল মর্যাদার সাহাবী, কারণ সব সাহাবীর মর্যাদা তো এক নয়, কথা বলেন ঠিক কিনা? একজন সাধারণ সাহাবীর মর্যাদা কখনো হযরত আবু বকরের মতো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তার মর্যাদা হলো সবার উপর। তাহলে যাদের মর্যাদা একটু কম, সাধারণ মানের যারা সাহাবী, হযরত আবু বকর, ওমর, ওসমানের চাইতে যারা একটু নিচু মানের, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা একটু কানাকানি করতেছেন, মনে হয় এই যুদ্ধে লড়া আমাদের জন্য ঠিক হবে না। এই কথা আমার নবীজির কান পর্যন্ত যখন চলে যায়, নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা যদি কেউ না যাও, আমি একাই এই যুদ্ধে দাঁড়িয়ে যাব। এবার সাহাবীরা ভুল বুঝতে পেরেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। এবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। 1000-এর মধ্যে 300 চলে গেলে থাকে কতজন? এই 700 জনের মধ্যে আবার অনেকে নারীরাও আছে। এবার আমার নবীজি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আম্মাদান আয়েশাও কিন্তু এই যুদ্ধে গিয়েছেন, উম্মে আয়মান গিয়েছেন, উম্মে আম্মারা গিয়েছেন, এরপরে নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই যুদ্ধে গেছেন, এরপরে যে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই যুদ্ধে শামিল হয়েছেন। আমার নবী নারীদেরকে লক্ষ্য করে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দিকে লক্ষ্য করে বলতেছেন, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে আমার এই ফরমান শুনে নাও, নারীদেরকে অবশ্যই তাঁবুর বাইরে থাকার প্রয়োজন নাই। জিহাদের ময়দানে আবার সাহাবীরা সংখ্যায় যা হোক লড়াই চালিয়ে যাবে উহুদের ময়দানে, নারীরা থাকবে তাঁবুর ভেতরে। তাঁবুর ভেতরে তোমরা পানি গরম করবা আর নরম কাপড় প্রস্তুত করে রাখবা, যাতে করে লড়াইয়ের ময়দানে আমার মুজাহিদ সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, তাঁবুর মধ্যে এনে দেওয়া হবে। তোমরা সবাই মিলে রক্ত মাখা ক্ষতস্থানগুলো গরম পানি দিয়ে ধুয়ে দেবে, নরম কাপড় দিয়ে মুছে দেবে। সেবা শুশ্রূষার কাজে তোমরা নিয়োজিত থেকে আয়েশা, শুনে রাখো, এর বেশি তোমাদের প্রয়োজন নাই। আমি শুধু, ওরে আয়েশা, তোমার এই নারী সাহাবীদের ভিতর থেকে 2 জনকে আমি শুধু চেয়ে নেব, যাদেরকে তাঁবুর বাইরে আমি দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান, কি দায়িত্ব দিতে চান? অসুবিধা নাই, 2 জনকে নিতে পারেন। নবীজি বললেন, আমার ফুফুজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকলেন, ডেকে বললেন, ফুফুজান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, এই তাঁবুর পাশে দাঁড়িয়ে থাকবেন। আপনার কাজ হলো চতুর্দিকে একটু নজর করে দেখবেন, কেউ যেন, কোনো কাফের যেন এই দিকে না আসে, অথবা যদি কোনো শত্রু এই তাঁবুর দিকে লক্ষ্য করে যদি আসতে দেখেন, আপনি শুধু একটু সতর্ক বাণী দিবেন, একটু জানায়া দিবেন, এটাই হলো আপনার কাজ। আমার ভাইয়েরা, নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স তার একটু বেশি। বয়স বেশি হলে কি হবে, কিন্তু তার দৃষ্টিশক্তি এতই প্রখর যে তার দৃষ্টি ফাঁকি দিয়ে আসার কোনো উপায় নাই। এবার দেখেন, তিনি দাঁড়িয়ে গেলেন। এরপরে আমার নবীজি নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, যিনি ছিলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, নারী সাহাবী নুসাইবা রে, শোনো, তোমার যে দায়িত্ব সেটা হলো তুমি তাঁবুর কাছে হাঁটাহাঁটি করবা, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবা। এক হাতে থাকবে পানির জগ, পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস। পানি পান করানোর দায়িত্ব পালন করবে। যুদ্ধ করতে করতেই আবার সাহাবায়ে কেরামদের মধ্যে যদি পানির তৃষ্ণা কারো লাগে, আর লাগাটাই স্বাভাবিক, কারণ তরবারি চালাতে গেলে শরীরের ঘাম ঝরে ঝরে পড়বে, পানির শূন্যতা হবে, পানির তৃষ্ণা লাগবে, এটাই স্বাভাবিক। পানির তৃষ্ণা লাগলে দৌড়ে চলে আসবি তাঁবুর দিকে লক্ষ্য করে। দেরি যেন না করতে হয়, পানি যেন খুঁজতে না হয়, এজন্য তুমি রেডি হয়ে থাকবে পানি নিয়ে, যাতে করে আসা মাত্রই মুজাহিদ যেন পানি পান করে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে। এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দায়িত্ব ভালোভাবেই পালন করে যাব। আমার ভাইরা, এই নুসাইবা সাধারণ কোনো নারী নয়। নুসাইবা জাহালাতের সময় ছোটবেলা থেকেই যুদ্ধের এমন কোনো বিদ্যা নাই যা তিনি শেখেন নাই। ছোটবেলা থেকেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে দ্রুত গতিতে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেলেছেন, কেমন করে নিশানা অনুযায়ী বল্লম ছুড়ে মারতে হয়, তীর লাগাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন। এমনকি জাহেলিয়াতের সময় যখন একজন আরেকজনের সঙ্গে কুস্তি লড়া হতো, যুদ্ধের জন্য বিভিন্ন সময় প্রতিযোগিতার আয়োজন করা হতো, ওই সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুলের আগে তখন তিনিও অংশগ্রহণ করতেন, তার সঙ্গে লড়াই করে কেউ জিততে পারত। আর ওই সময় থেকেই কুরাইশদের ভিতরে তার ব্যাপারে একটা আতঙ্ক কাজ করতেছিল। আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা, এই মেয়ে হলে কি হবে, নারী হলে কি হবে, সাংঘাতিক মহিলা, তার তরবারির সামনে যাওয়াই যায় না। এটা হলো ওই জাহিলি যুগের অবস্থার কথা। কাফের কুরাইশদের ভিতরে যারা ছিল, যারা দেখেছে তার সঙ্গে লড়েছে, তাদের বক্তব্য। ইসলাম কবুলের পরে পর্যন্ত যখন তিনি আসলেন এবং উহুদের ময়দানে যখন পানি পান করানোর দায়িত্ব তিনি পেলেন, তিনি সেটা মেনে নিলেন। আমার নবীজি কোন নারী সাহাবীকে এই উহুদের ময়দানে তরবারি হাতে যুদ্ধের ময়দানে পাঠান নাই, তাদের জন্য ভিন্ন দায়িত্ব ছিল। এবার আমার নবীজি দায়িত্ব সব বুঝাইয়া দিয়া ময়দানে চলে গেলেন। যুদ্ধের ঘটনা আপনাদের জানা আছে।
এই জিহাদের ময়দানে, এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম প্রথম পর্যায়ে কিন্তু বিজয় অর্জন করেছিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন জুবায়ের নামক সাহাবী, যিনি গিরিপথের নিরাপত্তা দিচ্ছিলেন, গোপন পথের নিরাপত্তা যিনি দিচ্ছিলেন, তার সঙ্গে ছিল 50 জন তীরন্দাজ যারা ভালো তীর চালাতে জানে। এই নিরাপত্তার দায়িত্বে তারা ছিলেন। নবীজি বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, খবরদার এই গিরিপথ যেন ছেড়ে দিও না, কারণ গোপন রাস্তা দিয়ে আক্রমণ হলে আমাদের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে, এজন্য এর নিরাপত্তা দাও। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই উহুদের ময়দানে কুরাইশরা কিন্তু 3000-এর বেশি সৈন্য নিয়ে এসেছে, আর আমার নবীজি হাজির করেছেন কয়শো? সবাই বলেন কয়শো? আর ওরা 3000-এর বেশি, কিন্তু ওরা ভিন্ন কয়েক ধরনের কৌশল অবলম্বন করেছে। অর্ধেক অংশ তারা যুদ্ধের ময়দানে হাজির করেছে, বাকি অর্ধেক পাহাড়ের আড়ালে লুকায় রাখছে। চিন্তা করেন, অর্ধেকও যদি হয় তাও কত? চিন্তা, 1500, আর এদিকে 700-এর মধ্যে আবার অনেক মহিলা, তারা তো তাঁবুর মধ্যে। খেয়াল করুন, অর্ধেক অংশ তারা পাহাড়ের আড়ালে লুকায় রেখেছে। যুদ্ধ যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, মুসলমানেরা যখন বিজয়ের দ্বার প্রান্তে, এমন সময় কাফের বেঈমানেরা অনেকে পালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, আমরাই তো একটু পরেই ময়দান দখলে নিয়ে নেব, আমাদেরই বিজয় নিশ্চিত হয়ে যাবে, সুতরাং এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। এবার তিনি 50 জন তীরন্দাজকে ডেকে বললেন, ও নবীজির সাহাবীরা, তাড়াতাড়ি করে তোমরা চলে আসো, আর গিরিপথের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার তারা চলে এলেন, গিরিপথ ফাঁকা হয়ে গেল। এবার এই সুযোগটা আর হাতছাড়া করে নাই কাফের বেঈমানেরা। কুরাইশরা মুহূর্তের মধ্যেই গিরিপথটা ফাঁকা পেয়ে লুকানো যেই অর্ধেক সৈন্য ছিল, তারা সবাই সাড়াশি আক্রমণ করলো পেছন দিয়ে, গিরিপথ দিয়ে। মুসলমানেরা বুঝে উঠতে পারে নাই, দিশেহারা হয়ে যায়, এদিক সেদিক তারা ছোটাছুটি করা শুরু করে দিল। এলোমেলো হয়ে যুদ্ধ করতেছে, কিন্তু এলোমেলো ভাবে যুদ্ধ করে কোনো ফল পাচ্ছে না তারা। একে একে শহীদ হওয়া শুরু হয়ে গেল সাহাবায়ে কেরাম। 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, এইভাবে শহীদ হতেছে, শহীদ হওয়া বন্ধ নাই। আমার ভাইয়ের একটা পর্যায়ে আমার নবীজিকে টার্গেট করে 3 জন কাফের সৈন্য নবীজিকে টার্গেট করে পাথর নিক্ষেপ করে, এবং উঁচু জায়গা থেকে বড় ওজনের পাথর হেলমেট বরাবর মেরে দেয়। ছোট ছোট পাথর থেকে নিচ থেকে তারা বৃষ্টির মতো ছুড়ে মারে, সবাই জানেন সেই ঘটনা। নবীজি একেবারে মুখ থুবড়ে যখন জমিনে পড়ে গেলেন, আমার নবীজি জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ বেহুশ হয়েছিলেন। নবীজি এবার যখন হুঁশ ফিরে এলো, আমার নবীজি হুঁশে আসার সঙ্গে সঙ্গে চোখটা খোলার চেষ্টা করতেছেন, কিন্তু পারেন না, চোখ খুলতে পারেন না। কারণটা হলো রক্তের কারণে জমাট বেঁধে গেছে, রক্ত জমা হয়ে আটকে গেছে চোখের পাতা। অনেক কষ্ট করে তিনি যখন খুললেন, এখনো নবীজি শোয়া অবস্থায়। যতক্ষণ বেহুশ হয়েছিলেন, কাফের বেঈমানেরা কিন্তু ছড়িয়ে দিয়েছিল যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমরা হত্যা করেছি, নিহত করেছি। কিন্তু আসলে নবীজি কি, তিনি কি শহীদ হয়েছেন, মারা গেছেন, নাকি বেহুশ হয়ে গেছে? বেহুশ অবস্থায় ছিলেন। কাফের বেঈমানেরা তারা ধারণা করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, এজন্য তারা কুতিলা মুহাম্মদ শব্দ প্রচার করে দেয়। এবার যখন জ্ঞান ফিরে আমার নবীজির সামনের দিকে যখন কষ্ট করে হলেও যখন তাকালেন, ওই শুয়ে থাকা অবস্থায় যখন সামনে তাকালেন, আমার বন্ধুগণ অবস্থা দেখলেন এমন যে নুসাইবা বিনতে কাবের কথা বলতেছিলাম, সেই নারী সাহাবী এই যুদ্ধের ময়দানে তরবারি হাতে লড়াই চালিয়ে যাচ্ছে। নবীজি ভাবলেন, কারণটা কি, এমনটা তো হওয়ার কথা নয়। আমি তো নুসাইবাকে ওই পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাঁবুর সামনে, সে কেমন করে ময়দানে হাজির হলো, কেমন করে সে যুদ্ধ করতেছে, বুঝলাম না। এবার নবীজি উত্তরটা নিজে নিজেই পেয়ে গেলেন। তিনি ভাবলেন, হ্যাঁ, মনে হয় এমনটা হতে পারে। আমি যে বেহুশ হয়েছিলাম এতক্ষণ পর্যন্ত, অবশ্যই আমার ব্যাপারে কাফের বেঈমানেরা
মিথ্যে গুজব ছড়িয়ে দিয়েছে, আমি নিহত হয়ে গেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমি শহীদ হয়ে গেছি, এই কথা হয়তো তারা ছড়িয়ে দিয়েছে। এই কারণেই আমার নারী স্বামী নুসাইবা অবশ্যই সেই কথা শুনেছে নবীজি আর বেঁচে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে শহীদ করা হয়েছে। এই মিথ্যে খবর মনে হয় নারী সাহাবীর কানে গেছে, আর সে সহ্য করতে না পেরে নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য তরবারি হাতে যুদ্ধের ময়দানে যে ঝাঁপিয়ে পড়েছে। আসলেই তাই, যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন একে একে 30 জন 40 জন 50 জন শহীদ হতেছে, থেমে নাই। এমত অবস্থায় একজন সাহাবী দৌড়ে যখন তৃষ্ণায় অস্থির হয়ে যখন পানির জন্য এসেছেন, তিনি একটা বারের জন্য জিজ্ঞেস করেছিলেন, ও মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? ওই সাহাবী পানি পান করে দৌড়ে দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে চলে যায় আর বলে, ও মুজাহিদা বোন, জেনে রেখে দিও, এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, এমনকি আমাদের নবীজি কেউ কাফেরে বেঈমানেরা শহীদ করে দিয়েছে। এই খবর শুনে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে নাই, তিনি সিদ্ধান্তটা নিয়ে ফেললেন, যেহেতু নবীজি বেঁচে নাই, তাহলে আমি আর কি করব? পানি পান করানোর দায়িত্ব পালন করে আর কি হবে? পানি পান করানোর দায়িত্ব আর পালন করার প্রয়োজন নাই, আমাকে লড়াই করতে হবে, আমি লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে নবীজিকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের বিরুদ্ধে তরবারি চালাবো, তরবারি ধরবো, তরবারি ধারণ করে লড়াই করে যাব। আল্লাহর দিন কায়েমের এই সংগ্রামে, এই ময়দানে লড়াই করতে করতে প্রয়োজনে শহীদ হয়ে যাব। রাসূল বিনা আমি নুসাইবা বেঁচে থাকতে চাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহিলা সাহাবীর ভিতরে ঈমানটা কি দুর্বল ছিল নাকি মজবুত ছিল? জিহাদি তামান্না এটা কি কমজোরি নাকি মজবুত ছিল? আমাদের ওই রকম জিহাদি তামান্না থাকার দরকার আছে না নাই?